সো জিএসটি নিয়ে তো অনেক কাহিনী হয়ে গেছে, তোমরা জানো যে অনেক আন্দোলন করতে হয়েছে, এডটেকের টিচাররাও তোমাদের সেই আন্দোলনে যৌক্তিক সাপোর্ট এবং সহায়তা দিয়েছে। এবং আফটার অল জিএসটি বা গুচ্ছ যেটা ভেঙে যায় নাই পুরোপুরি, বাট অনেকগুলো বিশ্ববিদ্যালয় যেমন খুলনা বিশ্ববিদ্যালয়, সাস্ট, জগন্নাথ, তারা আলাদা হয়ে গেছে। বাট আফটার অল বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখন একসাথে আছে, উইচ ইজ গুড, কারণ তোমরা একটা বড় পরীক্ষা দিতে পারবা এবং একটা পরীক্ষা দিয়ে একটা পাবলিক ইউনিভার্সিটির সিট দখল করাটা তোমাদের জন্য অনেক বেশি ইজিয়ার হবে। সো ইটস এ গুড থিং যে সুযোগটা আমাদের সামনে এখনও আছে। আর এগ্রি কৃষিগুচ্ছটা কিন্তু এখন অটুট আছে গতবারের মতোই। সো কৃষিগুচ্ছতেও হচ্ছে একটা যথেষ্ট ভালো সুযোগ আছে এবং কৃষিগুচ্ছতে অনেক ভালো ভালো সাবজেক্ট, অনেক ভালো ভালো ভার্সিটি আছে, সেগুলোতে তোমরা ভর্তি হওয়ার সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবা না। সো মজার ব্যাপার হচ্ছে যে গত বছর বা তার আগের বছরগুলোতে জিএসটি এবং এগ্রি দুইটা ভর্তি পরীক্ষা আলাদা আলাদা সময় হতো, তাদের মধ্যে বেশ বেশ গ্যাপ থাকতো। 23 ব্যাচের কথা মনে আছে যে জিএসটি পরীক্ষা হওয়ার অলমোস্ট 3 থেকে 4 মাস পর এগ্রি পরীক্ষা হয়েছিল, এবং গতবারের এগ্রির প্রভাবলি রেজাল্ট এখনও পর্যন্ত, মানে রেজাল্ট বলতে ওয়েটিং ভর্তি বিভিন্ন কাহিনী এখনও মনে হয় চলতেছে, আমি যত জানি। সো এই বছর আবার দুইটা ভার্সিটি, মানে দুইটা গুচ্ছই ডিসিশন নিছে যে ওরা একটু আগে আগে শেষ করবে এবার, যেটা ভালো একটা ডিসিশন। এবং তোমরাও এই জন্য খুব বেশি সময় কিন্তু পাচ্ছ না প্রস্তুতির জন্য।